মালদায় কংগ্রেস সাধারণ সম্পাদককে লক্ষ্য করে বোমাগুলি, ঘটনাস্থলে মৃত্যু ওই নেতার। মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও রক্তাক্ত মালদার মানিকচক। কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদককে লক্ষ্য করে বোমাগুলি, ঘটনাস্থলে মৃত্যু হল কংগ্রেস নেতার। অভিযোগের তীর তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। ঘটনার জেরে অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে মালদা মানিকচক রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। অন্যদিকে রাস্তার উপরে কংগ্রেস নেতার মৃতদেহ ফেলে রেখেও চলে বিক্ষোভ। প্রায় 4 ঘন্টা মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে মৃতের নাম মোহাম্মদ সৈফুদ্দিন, বাড়ি গোপালপুর এলাকায়, কংগ্রেসের প্রাক্তন প্রধান। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে আসছিলেন, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে বোমাগুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার। স্থানীয়দের অভিযোগ, গোপালপুর গ্রাম পঞ্চায়েতে অঞ্চল সভাপতি মোহাম্মদ নাসির তার দলবল এই বোমাগুলি ছুড়েছে, যার ফলে মৃত্যু হয়েছে কংগ্রেস নেতা সৈফুদ্দিনের। উল্লেখ্য, গত 2 মাস আগে এই এলাকায় সৈফুদ্দিনের ভাতিজা কুপিয়ে খুন করা হয়। অভিযোগের তীর ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির শেখ ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনা 2 মাস পার হলে অভিযুক্তরা অধরা ছিল। আর এরই মধ্যে রবিবার সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈফুদ্দিনকে লক্ষ্য করে বোমাগুলি করা হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পর অভিযুক্তকে গ্রাম্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। ঘটনার 4 ঘন্টা ধরে রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। ঘটনাস্থলে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। কংগ্রেসের মানিকচক ব্লক সভাপতি মতিউর রহমান বলেন, সৈফুদ্দিন আমাদের কংগ্রেসের মানিকচক ব্লকের জেনারেল সেক্রেটারি। আজ সকালবেলা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নাসির ও তার দলবল সৈফুদ্দিনকে লক্ষ্য করে বোমাগুলি ছোড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির যুক্ত রয়েছে। অবিলম্বে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, নিজেদের মধ্যে বিবাদ। তবে যেই ঘটনা ঘটার পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা কি শুনেছি, আমরা বাড়িতে ছিলাম। বাড়িতে শোনার পরে এখান থেকে খবর যাচ্ছে কি সাইফুদ্দিন প্রধানকে বম মারা হয়েছে। হ্যাঁ, পিছন থেকে বম মারা হয়েছে। তারপরে পিছন থেকে বম মারার পরে ফের ওকে একটা গুলি চালিয়েছে। গুলি চালিয়ে পরে ও এখান থেকে যে ওখানে ওরা রোডে ওকে ফেলে দিল। বাজারের লোকজন যা ছিল সব উঠে চলে গেছে। এটা হচ্ছে নাসির করেছে। নাসিরটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের প্রধান, আর একটা সভাপতি আছে, অঞ্চল সভাপতি, ওই তৃণমূল সভাপতি, তৃণমূলের। কেন বোমা কেন মারলো ওরা? আবার আমি কিভাবে বলবো? আমরা তো চাইছি কি সমাজ শান্তি হোক, আমরা সমাজকে শান্তি চাইছি। এর আগে আমাদের আজকে 3 মাস হলো আমার একটা ভাতিজা, সে হাতি যেত, আর্মিতে যেত, সামনে মাসে আমার ভাতিজাকে ধরে ওরা মেরে দিল। ওই নাসির, নিজে নাসির মেরেছে। কিন্তু এখানকার যে মানিকচকের যে পুলিশ প্রশাসন বা আইসি, সে এখানকার কোনো আমাদের কথা লিখছে না। এটা কি আপনাদের লোকসভা থেকে গন্ডগোল চলে আসছে? এটা লোকসভা না, পঞ্চায়েত থেকে। এর আগেও কি কংগ্রেস নেতা মার্ডার হয়েছিল? না, এখানে কেউ মার্ডার হয়নি। মার্ডারটা আমাদের যেটা গ্রাম পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোট আমরা কিন্তু ভারতের নাগরিক, আমাদের কিন্তু হক আছে ভোট দেওয়ার। কিন্তু আমাদের ভোটে কিন্তু ভোট দেওয়ার আমরা সবাই রেডি কি আমাদের ভোট আছে, ভোটটা দিয়ে চলে আসবো। প্লাস ওরা কি করে, আমাদের একটা বড় জুমা মসজিদ আছে, ওই মসজিদের ওখানে বম মাল টাল গুলি টুলি নিয়ে, হাসুয়া ফারসা নিয়ে ওরা কিন্তু ওখানে রেডি আছে। ওটা নাসির নিজে, ওরা নাসির নিজে। কিন্তু আমরা ভয় করছি কি যে কি আমাদের যদি যাই আমাদের উপর কোনো একটা আক্রমণ হতে পারে। কিন্তু আমরা ওখানে যাব না। আমরা যাব কাকে নিয়ে? মানিকচকের যে পুলিশ প্রশাসন, আইসি, তারা যদি আমাদের কোনো হেল্প করে বা আমরা ওদের হেল্প চাইছি। মানিকচকের এই যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস, তাকে গ্রেফতার করেছে নাসির? না, এখন পর্যন্ত কিছু করেনি। নাসির এই সবগুলো কাজ করাচ্ছে। কি চাইছেন আপনি? আমরা চাইছি কি ওদেরকে গ্রেফতার করা হোক, ওদেরকে শাস্তি দেওয়া হোক। আমরা এটাই চাইছি। কি করবেন আগামীতে? আগামীতে কি আমরা শান্তি চাই। আমাদের সমাজ যেভাবে আমরা চলি সেইভাবে আমরা শান্তি চাই। আর ওদেরকে অ্যারেস্ট করা হোক, ওদেরকে গ্রেফতার করা হোক, ওদেরকে সব করা হোক। কটা বোমা মারা হয়েছিল আজকে? দুটো বোমা মারা হয়েছে আর একটা গুলি চালানো হয়েছে। আপনার নাম? আমার নাম রেজাউল শেখ। কে হয় যে মারা গেছে? আমার দাদা হয়। আমাদের অভিযোগ, আমাদের নেতা খুন হয়েছে। ইনা আজ থেকে প্রায় 2 মাস আগেও এই সাইফুদ্দিন সাহেবের একজন ভাস্তা তরতাজা ছেলে, একবারে প্রায় 17 বছর বয়স ছিল বাচ্চাটা, এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বাগানে নিয়ে গিয়ে ছেলেটা, জীবিত ছেলেকে কাটানো হয়েছিল। প্রতিটা শরীরের এই নার্ভগুলো কেটে দিয়েছিল বাচ্চাটাকে।
তারপরে বাচ্চাটাকে কোনো রকম আমরা বাঁচাতে পারিনি, সে মারা গেছিল। তারপর আমরা সেই বডিটা নিয়ে গিয়ে আমরা থানার গেটে আমরা ধর্নায় বসেছিলাম। অ্যাডিশনাল এসপি সাহেব বলেছিলেন আমাদেরকে যে আমরা প্রতিটা ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করবো। কতদিন আগে হয়েছিল? এই প্রায় 2 থেকে 3 মাস আগে। আজকে কি হলো? আজকে আবার আমাদের সাইফুদ্দিন দাকে খুন করা হয়েছে। কিভাবে করলো? কি দেখে? প্ল্যান মাফিক ওকে, ও বাড়ি থেকে এসছে, বাজার করতে এসছে, বাজারে এসে আজকে ওই আলু দোকানে গিয়ে ওই বাজার করছিল, ওখান থেকে গিয়ে প্রথম ওকে গুলি মেরেছে। গুলি মারার পরে যে ও দেখেছে বেঁচে আছে, তারপরে ওকে বম মেরেছে। বারবার অশান্তি কারা করছে? দেখুন এখানে টোটাল তো তৃণমূল করছে, এটা তো অন্য আর কেউ করছে না। তৃণমূলের নামে হাজার, যারা আমরা যাদের নাম বলছি আমরা, তৃণমূলের নাসিরেরা আছে, আরো ওর টোটাল গ্রুপ যারা আছে, আমরা 1012 কমপ্লেন আছে ওদের বিরুদ্ধে, এতগুলো মার্ডার কেস আছে ওদের বিরুদ্ধে, তারপরে এরিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর পুলিশ ধরছে না ওরা। দেখুন পুলিশের মধ্যে তো ওরা এগুলো করছে, খুন খারাপ যতগুলো হচ্ছে পুলিশের মধ্যে করছে, কারণ সামনে বিধানসভা ভোট আছে, ভোটে জিততে হবে, মানুষকে ভয় দেখাতে হবে যেন মানুষ বুথে ভোট দিতে না যেতে পারে। তার কারণে সাইফুদ্দিনের মতো একজন নেতাকে মারা হলো আজকে। এই যে নাসির, এই দলের কোনো দায়িত্ব রয়েছে? ও এখানকার, ওনার ওয়াইফ এখন বর্তমানে গোপালপুর জিপির প্রধান আছেন, আর উনি এখানকার এখন অঞ্চল সভাপতি আছেন নাসির, এখন এই গোপালপুর জিপি। সেখানকার তো তৃণমূলের বিধায়ক রয়েছে, সেই ক্ষেত্রে তার ভূমিকা তাকে দেখুন ওনার নির্দেশ ছাড়াতে এগুলো হবে না। একজন বিধায়কের কাজ ছিল এরিয়া শান্তি রাখার। আজকে ও ভূতনির মানুষ, ভূতনির মতো লোককে বলি আমি, একটু কথা না বলে আপনি বুঝতে পারবেন না, ভূতনির মতো লোক আজ বন্যায় ডুবেছে। মানুষ বিধানসভায় আমাদেরকে ভোট দেয়নি, লোকসভায় আমাদেরকে দিয়েছে, আবার গ্রাম পঞ্চায়েত বিজেপিকে দিয়েছে। মানুষের তো মানুষের অধিকার, তো মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষ ভাববে। কিন্তু যখন লোকসভায় ভোট না পেয়েছে, তার কারণে মানুষকে ডুবানো হলো, ভোট দিতে জেনে শুনে ডুবানো হলো, কোটি কোটি টাকা তছনছ করে চুরি করানো হয়েছে, একটা পলিথিন বিরোধীদেরকে দেওয়া হয়নি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে করে ওই ক্রিমিনালদেরকে যাতে অ্যারেস্ট করতে হবে, যতক্ষণ অ্যারেস্ট করবে না আমরা বডি নিয়ে এখানে বসে থাকবো। আপনার নাম? আমার নাম মতিউর রহমান, আমি মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি। দেখুন আপনারা সকলেই জানেন, সকাল থেকে আপনারা এখানে আছেন মানিকচক গোপালপুর এই ধরমপুর বাজারে। আজকে সকাল 8:30টার সময়, প্রায় 8:30টার সময় শেখ সাইফুদ্দিন, আমাদের প্রাক্তন প্রধান, তাকে এখানকার তৃণমূলের যিনি নেতা গোপালপুরের, তার নেতৃত্বে তাকে খুন করা হয়েছে। কি নাম? তার নাম হচ্ছে নাসির উদ্দিন। তার নেতৃত্বে খুন করা হয়েছে। এই বাজারেই আজ থেকে চার মাস আগে আকমাল শেখ নামে তাকে এখানে হত্যা করা হয়েছে। এখানকার পুলিশ প্রশাসন, আমাদেরই কর্মী, পুলিশ প্রশাসন জ্ঞানহীন, নীতিহীন, দায়িত্বহীন। তারা এখানে এলাকাকে শান্ত রাখতে তারা ব্যর্থ হয়েছে এবং বারবার এরকম ঘটনা ঘটছে। আমরা অ্যাডিশনাল এসপিকে বলেছি যে 72 ঘন্টা আমরা সময় বেঁধে দিলাম। এই 72 ঘন্টার মধ্যে যারা আসল কালপিট, যারা ঘটনার সঙ্গে যুক্ত, যারা ঘটনা ঘটিয়েছে, তারাকে যদি অ্যারেস্ট না করা হয়, তাহলে কিন্তু আগামী দিনে আমরা রাস্তায় বসবো। আমাদের এমপি সাহেব থাকবেন, ডালুবাবু থাকবেন এবং এলাকার সকল মানুষকে আমরা আহ্বান করব যে আপনারা আসুন। মানিকচকের যে অশান্তি, যে অরাজকতা, যে এখানকার যারা তৃণমূলের নেতা, যারা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় বসবো। প্রয়োজন হলে থানাও ঘেরাও করব, প্রয়োজন হলে এসপিকেও ঘেরাও করব। কারণ যে এলাকাকে শান্তি রাখার দায়িত্ব আমাদের। আমরা যে এটা অরাজনৈতিক গণ্ডগোল, কি বলবেন? তৃণমূলের মতো বলবে, এখানকার লোকের কাছে জেনে নিন। আমরা আকমাল যখন অ্যারেস্ট হয় তখন কিন্তু সেই নাসিরের নাম ছিল 1 নম্বরে, তাকে অ্যারেস্ট করা হয়নি। সাইফুদ্দিনের লোক মারা গেলে নাসিরের লোক করে, নাসিরের লোক মারা গেলে সাইফুদ্দিনের লোক করে। এটা মানে গোপালপুরে একটা চলছে দীর্ঘদিন। কোনো খুনই আমাদের কাছে মানে কোনো মার্ডার আমরা সেটাকে সমর্থন করি। সাইফুদ্দিন আমাদের সঙ্গে অনেক দিন ছিলেন, কাজ করেছেন। আমাদের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। আমি দল একটা জায়গায় করি, কিন্তু উনি কোন দল করেন আমি জানি না। সাইফুদ্দিনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি সাইফুদ্দিনের সাথে 4-5 দিন আগেও কথা বলেছিলাম, গণ্ডগোলকে কেন্দ্র করে যাতে 2 দল মিলে একটা বসে কিছু করা যায় বা এটা করুন। আমার কথা হচ্ছে, রাজনৈতিক দল আমরা যে যাই করি না কেন, বংশগতভাবে বা দল ছাড়া আপনারা মানে এলাকার মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনারা মিলে থাকেন। কারণ আপনার নিজেদের ভাই ভাতিজাকে খুন করে এরকম করে মৃত্যু করা হয়নি। 4-5 দিন আগে আমি সাইফুদ্দিনের সাথে কথা বলেছি, তো বললো ঠিক আছে আপনি আসেন কথা বলুন।
আমি ভাবতে পারছি না যে সাইফুদ্দিন জানা, ভাবতেই পারছি না। আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমার সঙ্গে দীর্ঘদিন ছিল, আমাদের কর্মাধ্যক্ষ ছিল, কাজ করেছে আমাদের সঙ্গে, এবং উনি সিপিএমের একটা মূল জায়গা থেকে আমি ওনাকে দিয়েছিলাম। উনি একটা মানে ক্রিমিনালের ড্রেন থেকে আমি তুলে আনা মানুষ, সেই তাকে নিয়ে আমি রাজনীতি করছিলাম। উনি কেন চলে গেছেন তৃণমূলে এটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি যে বোধহয় পঞ্চায়েতের কোনো টিকিট নিয়ে গিয়েছে, তাও বলতে পারবো না। কিন্তু উনি ব্যক্তিগতভাবে আমার সাথে রিলেশন হয়, এবং ওনার মৃত্যুটাকে আমি কোনো মতেই আমি মেনে নেব না। আমি চাই পুলিশ মানে এর প্রতি সঠিকভাবে বিচার করে, যারা অন্যায় করেছে, যারা মার্ডার করে, তাদেরকে বার করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। যদি আপনার দলের কেউ হয়, আমার দল বলে কিছু নাই এখানে, কোনোদিনই গোপালপুরের দল নিয়ে কোনো গণ্ডগোল ছিল না। এটা ব্যক্তিগত গণ্ডগোল, জমি জামার গণ্ডগোল। আমি এটা প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলছি, এদের জমি জামার গণ্ডগোল থেকে এরা আলাদা হয়ে যায়। এবং এই নেপালবাবু যে একজন আছেন, উনি মাঝখানে মিডিয়া হয়ে জমি কিনেন, মুসলিমদেরকে দিয়ে দখল করান। এটা নিয়ে এদের মধ্যে গণ্ডগোল চলছে, এটা দীর্ঘদিনের সমস্যা। রয়েছেন আপনি? আমরা পুলিশকে বলেছি যে এর আগেও একটা খুন হয়েছে, তারও কাউকে ধরা হয়নি, এটা দ্বিতীয়। আমরা এরপরে আর সহ্য করবো না, আমাদের শক্তি আছে, আমরা তো একদম না অচল না। ওনাদেরকে বলা হয়েছে যে অ্যারেস্ট করতে হবে। এর আগেও বারবার এই ধরনের ঘটনা। হ্যাঁ, অ্যারেস্ট না করলে চলবে না। যারা অন্যায় করেছে, সে যেই হোক, সে যে পার্টিরই হোক, যে লোকই হোক, তাকে অ্যারেস্ট করেন। এবং এখানকার লোকরা একটু অশান্তিতে আছে, তাদেরকে সাহায্য করেন, যারা যেন সেদিকে আসতে পারে। এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে হবে না। কারা খুন করলো? এখন এগুলো আমার জন্য বলা ঠিক না, আমি জানি না কে করছে, কিন্তু আমি বলছি যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এখানে বারে বারে এই ধরনের ঘটনাটা হয়েছে। এর আগে পঞ্চায়েতেও খুন হয়েছে। এটা কংগ্রেসের কর্মী এখানে পঞ্চায়েতের পার্টিগত ব্যাপার হয়ে গেছে। কোন পার্টি করছে? কোন পার্টি? বুঝতেই পারছেন কোন পার্টি। তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করছে, পরিবারের লোকরা তো বলছে তৃণমূল খুন করেছে। তৃণমূল বিরুদ্ধে অভিযোগ করছে। দেখছি আমরা করছি ব্যবস্থা। আমাদের নাম্বার 1 কাজ হলো যে ওদেরকে অ্যারেস্ট করা। বলছি আন্দোলন হবে, বিক্ষোভ কিছু করছেন? সেটা যদি না হয় তো করবো। ওরা বলছেন ওরা অ্যারেস্ট করে দেবেন। বলছি দীর্ঘদিন ধরে এই এলাকা দেখছি গোপালপুর উত্তপ্ত, বোমাবাজি হয়, খুন হয়, কেন এই ঘটনা বারবার ঘটছে? কোথায়? যা খানিকটা যে আমাদের আইসি ছিলেন না মিস্টার হালদার, তার নেগলিজেন্সে হয়েছে। আমি এসেছি এখানে অনেকবার, এবং মিথ্যে কথা বলতেন, মিথ্যে কথা বলে তারপরে অন্যায় কাজ করতে। উনি চলে গেছেন, নতুন এসছেন লোক, সত্যি খুব ভালো লোক, কাজ করছে। আমরা তাই তার উপর দাবি রাখছি যেখানে যেন অন্যায় কিছু না ঘটে। এবং আরেকটা দাবি আছে, ইমিডিয়েটলি ওই যারা খুন করেছে তাদেরকে বের করে অ্যারেস্ট করেন এবং এখানে শান্তি ফিরিয়ে আনেন। এখানে শান্তি হবে কেন? এটা ভারতের জায়গা। পুলিশ কি নিষ্ক্রিয়? পুলিশ নিষ্ক্রিয় মানে পুলিশকে অনেক বেশি আরও সাবধান হতে হবে। ঠিক নিষ্ক্রিয় বলবো না, তবে এটাকে ওরা একটু নেগলেক্ট করেছেন। যে ঘটনা, যে অপরাধ সংঘটিত হয়েছে, আমরা দলের তরফ থেকে তাকে তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর। পুলিশ উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু ল, এবং এন্টায়ার আসামিরা দে উইল বি অ্যারেস্টেড ভেরি শর্টলি। কোনো ধরনের অপরাধকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করেনি, আগামী দিনেও করবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.